বাবা ছেলের মজার করে খাবার খাওয়া দেখতেও যেমন ভালো লাগে, তেমন তারা যেটা পছন্দ করে সেটা সুন্দর মতো তৈরি করে দিতেও অনেক ভালো লাগে। তার মধ্যে যদি থাকে নিজের পছন্দ মতো শপিং করা, তাহলে তো কথাই থাকে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে চলে এসেছি একটা পুডিং বানাবো। এটা অবশ্যই শানের বাবার এবং শানের মামার দুইজনের অনেক পছন্দ। দুইজনেই অনেক পছন্দ করে খেতে চেয়েছে, সেজন্য ভাবলাম আজ একটা পুডিং বানাবো। আর এইটা তো সবাই বানাতে পারে, পুডিংটা অবশ্য স্পেশালভাবে কোনো কিছু দেখানোর কিছু নাই। তবে আমি যেভাবে বানিয়ে আর কি বানিয়ে থাকি, সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমি ফার্স্টে সব কিছু এখানে রেডি করে নিয়েছি। দেখতেই পেলে আমি আজকে 3টা ডিম দিয়ে তৈরি করব। আর 1 লিটারে কম দুধ ছিল, সেইটা আমি জাল করে কমিয়ে নিয়েছি, যতটুকু পেরেছি আর কি, একটু ঘন করে নেওয়ার ট্রাই করেছি। আর এখন আমি 3টা ডিম ভালো করে ফাটিয়ে নিয়েছি, আর একটু ভ্যানিলা এসেন্স, একটু ফুড কালার, ইয়েলো ফুড কালার দিয়েছি যাতে কালারটা ভালো আসে সেটার জন্য। আর এখন একটু কনডেন্স মিল্ক দিয়ে দিব। আর কনডেন্স মিল্কটা এরকম বের করতে আমার একটু কষ্ট হয়, যেহেতু ওর কাটারটা আমার কাছে নাই, সেজন্য আর কি। আর সামান্য একটু চিনিও দিয়েছিলাম। আর খুব মিষ্টি করব না, হালকা মিষ্টি বেশি ভালো লাগে। ক্যারামেলের মিষ্টিটা একটু বেশি পরিমাণে দিব। আর আজ ক্যারামেলটা একটু আমি দিয়ে করব, বাটার দিয়ে করব। বাটার দিয়ে ক্যারামেল করলে বেশি ভালো হয়। দেখতেই পাচ্ছেন এখানে আমি ক্যারামেলটা করে নিয়েছি। তবে আমার ক্যারামেল আগেরবার যখন বসিয়েছিলাম, শান একটু ওই পাশে একটু কান্না করছিল, ওকে দেখতে যেয়ে এই পাশে পুড়ে গিয়েছিল। দেন আমাকে আবার সেগুলো ক্লিন করে আরও একবার তৈরি করে নিতে হয়েছে আর কি। তো ওইটা ক্লিন করে আমি ভালো করে রেডি করে রেখে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য, তাহলে ভালো মতো বসে যাবে। আমি খুব বেশি পুরা কালার করি না, কারণ ওইটা আমার তিতা লাগে, সেই জন্য আমি একটু লাইট কালারই রেখেছি ক্যারামেলটা। আর এখন আমি দুধটা মিক্সড করে নিয়েছি। আমার কাছে মনে হয়েছিল মিষ্টিটা একটু কম হবে, সেজন্য আরও একটু আমি কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে আমি ঢেলে নিলাম, যেটার মধ্যে আমি ক্যারামেল করেছিলাম। আর একটা বড় ফ্রাই প্যানের মধ্যে পানি দিয়ে আমি এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তবে এটা পুরোটা প্রথমে আমি তো 2 মিনিট খুব জোরে হাই হিটে জাল করে নিয়েছি, পরে একটু লো করে দিয়েছিলাম। আর আজকে যে গ্লোসারি বাজারটা করতে এসেছি, এটা ছিল আগের দিন, তবে আজকে আপনাদের সাথে শেয়ার করছি আর কি। তবে যা যা লাগবে সেগুলো নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এইভাবে যদি গ্লোসারি শপিংটা মাসে করা হয়, তাহলে আমার জন্য একটু ভালো হয়। দেখা যাচ্ছে সব কিছু আমি টাইম গুছিয়ে নিতে পারি যে কি লাগবে না লাগবে। আর যদি মনে হয় যে না করা হয়নি, তবে সেই মাসে খুবই ঝামেলা হয়ে যায় যে আজ এটা লাগবে কাল এটা লাগবে, খুব বেশি প্যারা খাওয়া লাগে। তো সেজন্য মনে করে আজ যা যা লাগবে দেখে বুঝে নিয়ে নিচ্ছি। আমরা আজ চলে গেছিলাম আগোড়াতেও অনেক কিছু পাওয়া যায়। তারপরও বিশেষ করে শুক্র শনিবারে কিছু পরিমাণ অফার থাকে, এই অফারটার জন্য ভালো লাগে সব কিছু। সুপার শপগুলোতে এরকম মাসের মধ্যে কয়েকটা সপ্তাহে এরকম ডিসকাউন্ট দিয়ে থাকে। তো আমি যেখানে এসেছিলাম সেটা আমি বাইরে থেকে যে দাঁড়িয়ে আছি, ওর মামা আছে, ওর মামার সাথে করে দাঁড়িয়েছিলাম। আর এখন ওর জন্য শানের জন্য একটু ফল নিব, ফলগুলো নিয়ে নিচ্ছি। আর এরকমভাবে তরতাজা সব দেখে শুনে ফল কিনতে আমার তো বেশ ভালোই লাগে। এর মাঝে আমি চলে এসেছি, কী কী নিয়েছি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আমার বাসার জন্য যা যা লাগবে ফ্রোজেন আইটেমগুলো নিয়ে এসেছি। পরোটা ছিল, চিকেন সসেস ছিল, চিকেন বল ছিল, তারপর ছিল নাগেট ছিল, আর বিস্কিটগুলো অফার ছিল, অনেক কিছুই ছিল, নুডলস, যা যা লাগবে আর কি, সেগুলো আমি আমার পছন্দ মতো নিয়ে চলে এসেছি। এগুলো নিয়ে আসার পর এই যে আমি যে পুডিংটা রেখেছিলাম সেটা আপনাদেরকে আবার দেখিয়ে দিব। এটা খুলতে একটু সমস্যা হচ্ছিল আর কি, তারপরে খুলে নিয়েছি। চিড়া নিয়ে এসেছি, মাঝে মধ্যে চিড়াটা আমার লাগে আর কি, শানের খাওয়াতে হয়, আমিও খাই আর কি। তো এই লবণের কৌটাটা আমার কাছে অনেক কিউট লেগেছে, ওইটা নিয়ে এসেছি। এটা ময়দা নিয়ে আসলাম, তারপরও অনেক কিছু নিয়ে এসেছি যেগুলো লাগবে আর কি, আমি হালকা পাতলা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এদিকে পুডিংটা রেখে গিয়েছিলাম, খুব সুন্দর ঠান্ডা হয়ে গিয়েছে। তো এখন এইটা মোল্ড আউট করে নিব। এখন আমি এটা কেটে নিচ্ছি, আর এরপরে দেখতে পারবেন বাবা ছেলের কাহিনী। তো আমার এখন তো শান্ত আমাকে উল্টাতেই দিচ্ছিল না, সে এখনই নিবে, এখনই খাবে, এখনই কাটবে, এখনই বুঝে গিয়েছে যে এটা কেকের মতো কেটে খেতে হবে। তো বাবা ছেলে এই যে শুরু করে দিয়েছে। তো ভালোই লাগছিল, তাদের পছন্দ মতো তারা কেটে এখন খাওয়া শুরু করছে বাবা ছেলে মিলে। আলহামদুলিল্লাহ, এই ছিল আজকের আমার ভিডিও। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তবে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, লাইক করবেন, তাহলে আপনাদের একটা অনুপ্রেরণায় আমি আরও নেক্সটে ভিডিও দেওয়ার জন্য ট্রাই করব। ভালো লাগে আর কি, যদি লাইক কমেন্ট পাওয়া যায় তাহলে ভিডিও দেওয়ারও উৎসাহ পাই আর কি। আল্লাহ হাফেজ।